সালে যুদ্ধাপরাধ অস্বীকার করা হয়েছিল। তথ্যসূত্র আসাহি শিমগর 2022। আমেরিকান সিনেমা 85% ওয়েস্টার্ন আদিবাসী সালে যুদ্ধে জয়ী হলেও পরাজিত পাকিস্তানও কিন্তু লিখেছে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। এটি কি প্রমাণ করে না যে হারলেও লেখা যায় 1971 এর ইতিহাস কি শুধু বিজয়ীরা লিখেছে? ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে চতুর্থ আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা 2025 এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত। আজ মঙ্গলবার দুপুরে পূর্ব ইসদায়ের ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে ডক্টর করুণাময় গোস্বামী মিলনায়তনে চতুর্থ আন্তঃ হাউস বিতর্ক প্রতিযোগিতা 2025 এর ফাইনাল রাউন্ডে বিজিতরা নয়, ইতিহাস লেখে বিজয়ীরা বিষয়ে প্রতিযোগিতার পক্ষে ম্যাক কার্থি হাউস ইয়েলো এবং বিপক্ষে এডিসন হাউস রেড অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মডারেট হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর প্রথম আলো বন্ধু সভার উপদেষ্টা এবং জাতীয় টেলিভিশন বিতার্কিক সাইদুল হাসান। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি 21 ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে শাফিন উজ্জামান, সাবেক সভাপতি মৈত্রী ডিবেটিং ক্লাব ঢাকা বিশ্ববিদ্যালয় খাদিজাতুল কোবরা এবং সাবেক কো চেয়ারম্যান ময়মনসিংহ ডিবেটিং সোসাইটি শাহিদা সুলতানা সোনি। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম। প্রতিযোগিতার প্রথম ধাপে নির্ধারিত 5 মিনিট করে সময়ের মধ্যে ইয়েলো টিম এবং রেড টিম তারা তাদের পক্ষে এবং বিপক্ষে নির্ধারিত বিষয় বিজিতরা নয়, ইতিহাস লেখে বিজয়ীরা বিতর্কের মাধ্যমে উপস্থাপন করে। পরে যুক্তি খণ্ডন ধাপে 3 মিনিট করে ইয়েলো টিমের তাহসিন আক্তার মিজন ও রেড টিমের মার্জিয়া বিনতে ইসলাম যুক্তি খণ্ডন করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রতিযোগিতা শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মডারেট সাইদুল হাসান। তাহলে এই দুটো বিষয়কে যারা তুলে ধরবেন অ্যাকুরেট ঘটনা, সেটি হচ্ছে মূল সত্য এবং সেই সত্য জানার জন্য আমাকে দুই দিকেই পাঠ করতে হবে। আপনারা তাহলে দুই দিকেই যদি জানেন, অর্থাৎ একজন বললো না একটা বই 100 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়ে আমি কি সেটা জাজ করতে পারবো? পারবো না। তাহলে একটা বইও না, এই বইটা তো লিখেছেন আপনারা বিজিত দল, এই বইটা তো লিখেছেন আপনারা জয়ী দল, দুই দল দুইটা লিখেছেন। তাহলে আমাকে দুইটাই পড়তে হবে, জয়ী দলের ইতিহাসটাও পড়তে হবে, বিজয়ী দলের ইতিহাসটাও পড়তে হবে। দুটো পড়ে আমাকে নিরপেক্ষতার জায়গা থেকে সঠিক সত্য ইতিহাসটা বের করে নিয়ে আসতে হবে। অতিথির বক্তব্য রাখেন প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম। কথা বলা কনফিডেন্টলি এত সহজ না। আমি এটাই আশা করব যে এবারে যে চর্চা হয়েছে এর ভিতর দিয়ে আমরা আমাদের যে মূল উদ্দেশ্য আমাদের নিজেদেরকে প্রস্তুত করা পরবর্তী মঞ্চের জন্য, সেটা যেন ঠিকঠাক মতো হয় এবং সবার জন্য শুভকামনা। আমি সাধুবাদ জানাই যারা বিতার্কিক, অনেক কষ্ট করেছে, অনেক ধন্যবাদ। আজকের এই পর্ব পর্যন্ত আসা এটাই অ্যাচিভমেন্ট। আমরা জিতবো কি হারবো সেটা বড় বিষয় না, আজকে ফাইনাল উন্নীত হয়েছি সেটাই আমাদের জন্য বড় বিষয়। আমরা নিশ্চয়ই ধরনের বড় বড় মঞ্চ দেখি যেখানে কি অনেক নট ফেভারিট অথবা মোস্ট ফেভারিট মানুষরাও হেরে যায়। ইট ডাজন্ট ম্যাটার, আমরা কম্পিটিশনে আসছি এবং এখান থেকে আমরা যা শিখলাম এটা আমার জীবনের পাথেও সামনে আমরা এগিয়ে যাব। যারা হেরে গিয়েছিলাম আগের রাউন্ডগুলোতে তোমাদের জন্য অভিনন্দন, তোমরা নিশ্চয়ই তোমরাও ইতিহাসের অংশ হয়েছ। প্রতিযোগিতার অভিব্যক্তি প্রকাশ করেন বিচারক বৃন্দ। 200 বছর 300 বছর পার হয়ে যায় কিন্তু ওই তথ্যটা আমরা ভুলি না, তখন এসে সেটা ইতিহাস হয়ে যায়। এই সমস্যা যুক্ত বলে আমরা বুঝাবো না। মানে কি হতো, আর আপনাদের যুক্তি উপস্থাপন করা দরকার ছিল, আপনারা শুধু কি করেছেন, তথ্য বলে গেছেন। মডারেট ও বিচারকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম। প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন মডারেট সাইদুল হাসান। ফাইনাল রাউন্ডে শ্রেষ্ঠ বক্তা হিসেবে ইয়েলো টিমের তাহসিন আক্তার মিজন এবং রেড টিমের মার্জিয়া বিনতে ইসলাম নির্বাচিত হন। ফাইনাল রাউন্ডে রানার আপ হন এডিসন হাউস রেড টিম এবং চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন ম্যাক কার্থি হাউস ইয়েলো টিম। প্রথমে রানার আপ টিমকে মেডেল ও ট্রফি তুলে দেন এবং চ্যাম্পিয়ন ইয়েলো টিমের বিতার্কিকদের গলায় মেডেল পরিয়ে দেন মডারেট এবং চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম, মডারেট ও বিচারক বৃন্দ। পরে এক ফটো সেশনের আয়োজন করা হয়। রিপোর্ট আহমেদ শরীফ, NAN TV।